নমস্কার বন্ধুরা। বাগানে যখন সব গাছ প্রায় মারা মরা মরা অবস্থা, এটা কেন বলছি, কারণ আমি 10 দিন ধরে বাড়িতে ছিলাম না। তখন আমি ফিরে এসে দেখছি যে এই গাছটা ফুলে ভরে গেছে। এই ডিকোমা গাছটা প্রায় সারা বছরই ফুল দেয়। আপনারা এটা অবশ্যই বাগানে অ্যাড করতে পারেন মার্চ মাসেও। আর এর যত্ন কি, এটা যেহেতু সামার ফ্লাওয়ার প্লান্ট, তো এটা আপনারা ফুল সানলাইটে রাখতে পারেন, কিন্তু তবে দুবেলা জল দেবেন। আর আমি এটা যাওয়ার সময় গাছটা 1 চামচ হাড় গুঁড়ো দিয়ে গেছিলাম। আর বন্ধুরা, এই গাছটা আমি 1 সপ্তাহ আগে কিনেছিলাম, তো হিসেব মতো এর বয়স এখন 25 দিনের কাছে, আর তাতেই অত ফুল এসে গেছে। আর এই পেয়ারা গাছটা, এটা আমি রিসেন্ট বসালাম, ফিরে আসার পরেই নিয়ে এসেছি, আর এনেই সেই দিনেই বসিয়ে দিলাম। তো এই প্রসেসে যদি আপনারা বসেন, গাছ সেট করার কোনো অসুবিধা নেই বা মারা যাওয়ার কোনো ভয়ও থাকবে না। তো মার্চ মাসেও আপনারা অনেক ফল গাছও লাগাতে পারেন। তো আমিও এখন চেষ্টা করছি আমার বাগানে কিছু ফল গাছ অ্যাড করা। তো এই পেয়ারা গাছটা আমি এনেছি, আমি গ্রো ব্যাগ থেকে খুব সাবধানে বের করব। আর কোনো গ্রো ব্যাগ আমি ফাটাই না এই কারণে, কারণ এই গ্রো ব্যাগগুলো আমি উইন্টারে বা কোনো ছোট চারা গাছ আনলে এর মধ্যে প্রতিস্থাপন করি। তো খুব সহজ সরল পদ্ধতিতে বাগান করার চেষ্টা করছি, আর আপনাদের সাথে সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমার মতো আপনারা যদি বাগান করার আনন্দ পান বা আগ্রহী হন, সেটাই আপনাদের কাছে পৌঁছে যাওয়ার একটাই কারণ আমাদের বর্তমান সময়ে এখন গাছপালা এতটাই কম হয়ে গেছে যে আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো বেড়ে যাচ্ছে, অক্সিজেন কম হয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা যদি সবাই একটু একটু করে নিজেদের ছাদ বাগান করতে শুরু করি, তো এই ক্রাইসিসগুলো থেকে আমরা কিছুটা রেহাই পাবো। আর এরকমই ফল গাছ আর সবজি ফুল যদি নিজেদের ছাদ বাগানে লাগাই, নিজেদের চাহিদাও পূরণ হবে, আর জৈবভাবে আমরা এই ফলগুলোকে নিতে পারবো। তো যে অবস্থায় আমি খুলেছিলাম সেই রকমই খুব সাবধানে বসিয়ে দিলাম, কোনো মাটি ভাঙলাম না। আপনারাও এই প্রসেসে যদি করেন, গাছ কিন্তু একটুও ক্ষতি হবে না, মারাও যাবে না। অনেকে কিনেই গাছের গোড়ার সমস্ত মাটি ভেঙে ফেলেন, সেটাও করবেন না। আর একদম আমি 8 ইঞ্চি মাটির টবে বসালাম। আপনারা নতুন বাগানিরা বেশিরভাগই রেফার করব যে আপনারা মাটির টবটাই নেবেন। তো মাটির টবে 1 ইঞ্চি খালি রাখবেন, যে মানে মাটিটা আপনারা দেবেন, দিয়েই বসিয়ে মাটিটা নমনীয়তা বজায় রাখবেন। আর এবার চলুন আমার বাকি বাগানের দিকে একটুখানি এক ঝলক দেখিয়ে দিই। বন্ধুরা, এই গাছগুলোর এই অবস্থা কারণ আমি 10 দিন বাড়িতে ছিলাম না, আর পোকা ভরে গেছে। দেখুন, টমেটোর মধ্যে, গাছের মধ্যে, সমস্ত গাছে, জবা গাছে মিলিবাগের অ্যাটাক হয়েছে। আমি উপস্থিত থাকলে আমার কাছে আমি তেমন করে বিষ প্রয়োগ করি না, কীটনাশক কমই প্রয়োগ করি, মাসে বলি, কিন্তু সেটা করে ওটা হয়ে ওঠে না। যাই হোক, কেন হয় না, কারণ তাদেরকে আমরা রেগুলার কেয়ার নিই, ড্রাই লিভসগুলো তুলে ফেলি, আর আমি উপর থেকে জল স্প্রে করি, এর ফলে পোকামাকড় আক্রমণ হয় না। তো শিম গাছটার বেশ কয়েকটা শিম হয়েছিল, সে কটা আমি তুলে ফেললাম। আর এর সাথে সাথে শিম গাছটা আমি রাখবো, কারণ শিম গাছ 1 বছরে মারা যায় না। আপনারা যদি এই শিম গাছ বাঁচিয়ে রাখেন বর্ষায় বা তারও পরের সিজনে, আপনারা ফল ভরে পাবেন, নতুন গাছ লাগানোর কোনো দরকার হবে না। তো কয়েকটা টমেটো গাছে টমেটো আছে, সেগুলো রাখলাম, আর শিম গাছটাকে আমি পরিষ্কার করলাম। এবার চলুন আমার পুরো ছাদ বাগানটা দেখাই, যেটা আমার দেখালে খুব ভালো লাগবে না, একদম অগোছালো, কারণ আমি ফিরে আসার পরে গাছের ডাল লিভসে ভরে গেছে, গাছ একটু খারাপ কন্ডিশনে চলে গেছে। তো সেগুলোকে সুস্থ করতে হবে। আমি সব গাছ এদিক ওদিক টেনে সরিয়ে ফেলছি, আর একটু একটু করে ছাদ গোছানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বটন প্রেস করবেন, এরকম গার্ডেনিং সংক্রান্ত আরও ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যাবে।
আর এই কর্নার দিয়ে শুরু করলাম। আজকের মতো এইটুকু। আমি রেগুলার একটু একটু করে করব আর আপনাদের সাথে শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।